বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক অন্যতম একটি ধারাবাহিক, যা দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক, তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনার পর্ব, যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছেন না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত, কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়েই এগোচ্ছে টান টান উত্তেজনাপূর্ণ গল্প। ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জিকে ফোন করে ফোনের মধ্যে রেকর্ডিং চালু করতে বলে, আর জগদ্ধাত্রী জানায় সে বেঁচে রয়েছে, তার অবস্থার জন্য পরিবারের কেউ দায়ী নয়। অন্যদিকে একজন সন্দেহজনক লোক ডাক্তারের পোশাক পরে এক আইসিইউ এর দিকে যাচ্ছিল জগদ্ধাত্রীর সন্তানের ক্ষতি করার জন্য। কৌশিকী মুখার্জি নিজের ফোন নিয়ে ওই লোকটির ভিডিও করতে থাকে, কিন্তু জগদ্ধাত্রীর শিশুর কোনো ক্ষতি করতে পারেনি ওই লোকটি। জগদ্ধাত্রী ঠিক সেই সময়ে সেই জায়গায় পৌঁছে নিজের সন্তানকে রক্ষা করে। ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে মেহেন্দি কোর্ট থেকে ফিরে আসার পর সকলেই তাকে বলতে থাকে কেস তুলে নেওয়ার জন্য, কারণ মুখার্জি বাড়ির কেউই জগদ্ধাত্রীর মৃত্যুর পেছনে দায়ী নয়। কিন্তু মেহেন্দি তো কিছুতেই এই কেস তুলবে না। সে মুখার্জি বাড়ির সবাইকে জেলে পাঠিয়ে তবে ছাড়বে। বাড়ির সবাই মিলে তাকে অনেকবার করে বোঝাতে থাকে, কিন্তু ভালো মুখে মেহেন্দি কিছুই শোনে না। অন্যদিকে কৌশিকী স্বয়ম্ভুকে ফোন করে জানায় তার সন্তানের ওপর আবার অ্যাটাক করা হয়েছিল, আবার তাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। এই কথা শোনার পরে স্বয়ম্ভু জানায় সে তার সন্তানকে নিয়ে অন্য কোনো গোপন জায়গায় রাখবে, কিন্তু কৌশিকী জানায় তার আর দরকার নেই। কৌশিকী নিজে সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিয়েছে। এরপরেই কৌশিকী ফোন করে মেনানকে কৌশিকী জানায় যে জগদ্ধাত্রীর সন্তানের উপর আবার অ্যাটাক করা হয়েছিল, তার ছবিও তুলে রেখেছে কৌশিকী। কৌশিকী ওই লোকটার ছবি পাঠিয়ে মেনানকে বলে খুঁজে বার করতে। মেনান তো একবার দেখেই ওই লোকটিকে চিনতে পারে। এরপর কৌশিকী জানায় বাগচি ওই লোকটিকে খুঁজে বার করার আগে মেনান যেন তাকে খুঁজে বার করে। কৌশিকী জানতে চায় কে জগদ্ধাত্রীর সন্তানের বারবার ক্ষতি করতে চাইছে। আরেকদিকে বাগচি যায় দেবুর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। হুইল চেয়ারে বসে একজন মহিলা দেবুর সঙ্গে দেখা করতে এসেছিল, আসলে সেটা জগদ্ধাত্রীই ছিল, কিন্তু বাগচি সেটা জানে না। দেবুর কাছে বারবার জানতে চাইলেও দেবু মুখ খোলে না। দেখা যাক পরবর্তী এপিসোডে কি হয়।